আমরা এখানে যে একটা পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুরের ভিতর যে পানি আছে সে পানির ভিতর কিছু অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। যে অক্সিজেনটা দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে আমরা বলতেছি ডিও। ডিও মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন। এবং এই পুকুরের মধ্যে মাছ আছে আর একটা সাইকেল কোনোভাবে পড়ে গেছে, সেটা আমরা দেখতেছি। সাইকেলটা কিসের তৈরি? আয়রন বা লোহার তৈরি। তার মানে এটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড বা ইনঅর্গানিক বস্তু, আর মাছটা হচ্ছে অর্গানিক বস্তু। এখন মাছটা যদি কোনোভাবে মারা যায় তাহলে মাছটা পচে যাওয়ার জন্য বা নষ্ট হওয়ার জন্য এই পুকুরের পানিতে থাকা বা মাটিতে থাকা কিছু ভাইরাস ব্যাকটেরিয়া হচ্ছে মাছটাকে নষ্ট করবে বা পচিয়ে ফেলবে। কিভাবে? সেটা হচ্ছে পানিতে থাকা অক্সিজেনের উপস্থিতির মাধ্যমে। তার মানে এই মাছটা পচানোর জন্য বা নষ্ট করার জন্য কিছু পরিমাণ অক্সিজেনের দরকার হয়েছে বা ডিমান্ড হয়েছে। সেই অক্সিজেনটা কোন জায়গা থেকে নিছে? পানি থেকে। তার মানে অর্গানিক কম্পাউন্ড গুলোকে নষ্ট করার জন্য বা পচানোর জন্য যে অক্সিজেনটা দরকার হয় সেটাকে বলা হয় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। কিন্তু এখানে তো পাশাপাশি একটা লোহার সাইকেলও আমরা দেখতে পাইতেছি। এই লোহার সাইকেলটা দীর্ঘদিন পানির ভিতর থাকার ফলে এটার মধ্যে মরিচা পড়বে। তো যে মরিচা পড়বে সেটা হচ্ছে পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের উপস্থিতিতে আয়রনের সাথে একটা রাসায়নিক বিক্রিয়া হবে, বিক্রিয়ার ফলে যেটা তৈরি হবে মরিচা। এখন দেখো এই মরিচার ভিতর যে অক্সিজেনটা সেটা কোন জায়গা থেকে আসছে? পানি থেকে। এখন যদি আমি বলি মাছ আর হচ্ছে তোমার এই সাইকেল দুইটাকে তুমি ব্রাশ নষ্ট করার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার হয়েছে দুইটার জন্য সম্মিলিতভাবে, সেটাকে বলা হবে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি। তার মানে সিওডি এর মধ্যে ইনঅর্গানিক কম্পাউন্ডের জন্য যে অক্সিজেনটা দরকার নষ্ট করার জন্য এবং হচ্ছে অর্গানিক কম্পাউন্ড নষ্ট করার জন্য যেটা দরকার যে অক্সিজেনটা, দুইটাই সম্মিলিতভাবে থাকবে। এজন্য সিওডি এর মানটা হচ্ছে অবশ্যই কার থেকে বেশি হবে? বিওডি এর মান থেকে অলওয়েজ বেশি হবে। এবং এই বিওডি, সিওডি এবং হচ্ছে ডিও এর কিছু স্পেসিফিক মান দেয়া আছে। ডিও এর জন্য হচ্ছে মানটা 5 থেকে 6 ppm, আর বিওডি এর জন্য হচ্ছে 6 ppm এবং সিওডি এর জন্য হচ্ছে 10 ppm।